রথের দিনে রথ দেখতে যাব না সেটা আবার হতে পারে? তারপর আবার সানডে মানে ছুটির দিনে রথ দেখতে যাবো, এটা তো স্বাভাবিক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। রথের দিন সকালে বাড়ির জগন্নাথকে পুজো করে আমরা বেরোলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আরও একটা কাজ ছিল, যেহেতু সামনে আমার বার্থডে আছে, তাই প্রিয়ম বলল চলো জুডিওতে শপিং করা যাক। আর জানোই তো, মেয়েরা শপিংয়ের নাম শুনলে একবার বাড়িয়ে থাকি। যাই হোক, আমরা টোটোয় উঠে পড়লাম খড়গপুরের মালঞ্চ রোডের জুডিওর দিকে। বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো কাদা, জল জমে গেছে। আমাদের যাওয়া হবে কি না সেই বিষয়ে আমরা কনফিউজড ছিলাম বৃষ্টির জন্য, বাট বিকেলের দিকে থামতে বেরিয়েই পড়লাম। এটা হলো খড়গপুরের বাস স্ট্যান্ড। জুডিওতে ঢুকে প্রথমে আমরা গেলাম লেডিস ওয়্যারের দিকে। আমার ড্রেসগুলো দেখছি বাট পছন্দ ঠিক হচ্ছিল না। প্রিয়ম তো সবগুলো ড্রেসই বলছে ভালো না, ওর নাকি কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। আমারও যদিও সেরকম খুব একটা পছন্দ হচ্ছিল না, এখানকার কালেকশন খুব একটা বেশি ছিল না। দেখো, আমার পছন্দ হয়নি মানে কারোর পছন্দ হবে না এমন তো কোনো কথা নেই, তোমাদের পছন্দ হতেই পারে। তো এর মধ্যেই যা ছিল এর মধ্যেই একটা ড্রেস নিয়ে আমরা উপরে সেকেন্ড ফ্লোরে জেন্টস ওয়্যারের দিকে গেলাম। প্রিয়াম ওদিকে জেন্টস ওয়্যারের কালেকশানগুলো একটু দেখছিল, আর আমি এখানে একটা আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ভিডিও ছবি একটু তুললাম। সামনে বড় আয়না দেখলে কি আর নিজেকে সামলানো যায়? যাই হোক, আমরা এদিকে শপিং করছিলাম, করতে করতে হঠাৎ করে চোখ পড়লো এই বাচ্চা দুটোর দিকে। ওরা কেমন দুষ্টুমি করছিল সেটাই দেখছিলাম। যাই হোক, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে অল্প কিছু কেনাকাটা করে বাই বাই বলে জুডিও থেকে আমরা বেরিয়ে গেলাম। যেগুলো কিনলাম অন্য একটি ভিডিওতে তোমাদের দেখাবো। এরপর মন্দিরের কাছাকাছি এসে দেখলাম এই রাস্তাটা দিয়ে টোটো অ্যালাউ করছে না ভিড়ের জন্য, তাই অগত্যা কিছু করার না দেখে হাঁটা দিলাম জগন্নাথকে দেখার জন্য। তবে সত্যি কথা বলতে বৃষ্টির ওপর দিয়ে হাঁটতে কিন্তু মন্দ লাগছিল না। হেঁটে হেঁটে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। খড়গপুরের এই জগন্নাথ মন্দিরটার পুরো ভিডিও আমি একটি আগের ব্লগে শেয়ার করেছি, যদি তোমাদের ইচ্ছা হয় তো দেখে নিতে পারো। খড়গপুরের এই জগন্নাথ মন্দিরটাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জগন্নাথ মন্দির বলা হয়। পুরীর মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি হয়েছে। পুরো মন্দিরের ভিতরটা লাইট দিয়ে বেশ ভালো সাজিয়েছে, তবে লাইটগুলো তখনও জ্বালায়নি, তখন সন্ধে হয়নি বলে। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলাম জগন্নাথ দেবী নেই। ওখানে জিজ্ঞাসা করে জানলাম জাস্ট মাসির বাড়ি বেরিয়ে গেছে জগন্নাথ দেব। কি আর করা যাবে, কত ভক্তরা আসছে জগন্নাথ দেবকে দেখার জন্য। যখন জগন্নাথ দেব ছিলেন তখন আরও বেশি ভিড় ছিল, আর ওখানে দূরে ভোগের ব্যবস্থা হয়েছে। এবার মন্দিরের ভিতরে যে লক্ষ্মী মাতা, গণেশ, বিমলা মাতা, তারপর বিশ্বনাথের যে মন্দিরগুলো আছে সেগুলো একটু দর্শন করে তারপর আমরা বেরিয়ে গেলাম। মন্দিরের ভিতরে জগন্নাথ দেব আমাদের দেখা না দিলেও মন্দিরের যে প্রবেশদ্বারে জগন্নাথ দেব থাকেন উনি অ্যাটলিস্ট আমাদের নিরাশ করেননি। মন্দির থেকে বেরিয়ে আমরা এই ভোগ সেলিং কাউন্টার এখানে গেলাম। এখানে জগন্নাথ দেব ভোগের বিভিন্ন রকম ভোগের পুরো মূল্য সহ চার্ট দেওয়া আছে। প্রথমে আমরা 100 টাকা দিয়ে ভাত ভোগ মহাপ্রসাদ নিলাম, এরপর খাজা প্রসাদ বাড়ির জন্য নিলাম, এছাড়াও মালপোয়া, রাবড়ি এই সমস্ত ছিল। কথায় বলে রথের মেলা, শুধু রথ দেখলে চলবে, মেলা তো ঘুরতে হবে। তো এরপর আমরা মেলাটা একটু ঘুরলাম, ওখানে কিছু সংসারের কিছু জিনিস কিনে এরপর আমরা গেলাম এগরোল খেতে। অনেক হাঁটাহাঁটি করার জন্য এত জল তেষ্টা পেয়ে গেছিলো, প্রথমেই যে আগে ঢকঢক করে জল খেয়ে নিলাম, তারপর আমাদের গরম গরম এগরোল চলে এলো, এগরোলটা খেলাম। খেয়ে তারপরে আমরা একটু আধটু মেলাটা ঘুরে মেলা থেকে বেরিয়ে আবার ব্রিজ দিয়ে হেঁটে টোটোয় উঠে পড়লাম। আর ফেরার সময় ম্যাক্সে ঢুকে কিছু কেমন শপিং করলাম, অর্থাৎ রথ দেখা কলা বেচা দুটোই হলো আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিও। টাটা।